এই সেটিংসগুলো সম্পূর্ণ অন থাকতে হবে। এই সেটিংসগুলো অন থাকতে হবে। আপনাদের চেক করুন সেটিংসগুলো অন আছে কিনা। আপনাদের মোবাইলে আপনাদের ইউটিউবে গিয়ে দেখুন, ইউটিউবে গিয়ে দেখুন যে এই সেটিংসগুলো অন আছে কিনা। সবগুলো অন থাকতে হবে, সবগুলো। আমার দেখুন সবগুলো অন আছে, একদম সবগুলো অন আছে। হ্যাঁ, সবগুলো অনের মধ্যে দেখুন কি কি আছে। সাবস্ক্রিপশন, চ্যানেল সেটিংস, রিকমেন্ডেশন ভিডিও, রিকমেন্ডেড অ্যাওয়াজ টু ক্রিয়েট, দেখছেন সব কিছুই। অ্যাক্টিভিটি অন মাই চ্যানেল, পোস্ট সাজেশন, সব কিছুই আমার কি আছে, অন আছে। এই এগুলো যদি অন না থাকে, রিকমেন্ডেশন যদি অন না থাকে, এটা যদি অফ থাকে, তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে কোনো ধরনের ভিউজ আসতে পারে না, ভিডিওতে ভিউজ আসবেই না। সাবস্ক্রিপশন যদি অফ থাকে, সেখানে কি করে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব কিভাবে হবে? হ্যাঁ, অ্যাক্টিভিটি অন মাই চ্যানেল, অ্যাক্টিভিটি যদি না থাকে, অ্যাক্টিভিটি অফ থাকলেও হবে না। সাজেশন, পোস্ট সাজেশন, এটাও যদি অফ থাকে, আপনার কি সাজেশন দেখবেন, কি দেখি আপনারা কন্টেন্ট ক্রিয়েট করবেন? হ্যাঁ, প্রত্যেকটার মানে দরকার আছে, এখানে প্রত্যেকটার দরকার আছে। দেখেন যতগুলো আছে এগুলো আপনাদের অন থাকতে হবে। তো অন যদি না থাকে, তাহলে আপনাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না, আর যখন ভিউজ আসবে না, তখন আপনাদের সাবস্ক্রাইবার বাড়বে না। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছি যে আপনারা ভিউজ নিয়ে, আপনারা সাবস্ক্রাইব নিয়ে অনেক ব্যতিব্যস্ত হয়ে গেছেন। কারণ আপনাদের চ্যানেলে কোনো ধরনের সাবস্ক্রাইব আসতেছে না, আপনাদের ভিডিওতে ভিউজ আসতেছে না। এ নিয়ে আপনারা অনেক বিধিব্যস্ত হয়ে গেছেন। তো বিধিব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। আমার ভিডিও যদি দেখতেছেন, আমার ভিডিওতে যদি আসছেন, আমার চ্যানেলে যদি আসছেন, তাহলে আশা করা যায় আপনাদের বিধিব্যস্ততা থাকবে না, বিধিব্যস্ততা শেষ হয়ে যাবে আজকে থেকে। এই ভিডিওতে সম্পূর্ণভাবে যদি দেখেন, তাহলে আপনার যেটা চিন্তা আছে যে ভিডিওতে ভিউজ আসে না, আপনার চ্যানেল গ্রো হয় না, আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসে না, তাহলে আপনারা এই ভিডিওটা দেখেন, তাহলে আপনাদের বিধিব্যস্ততা একেবারে শেষ হয়ে যাবে, কোনো ধরনের টেনশন থাকবে না। সেই জন্য আজকে আমি আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসছি। তো আমি প্রথমত আপনাদেরকে বলতেছি যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, আর নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে লাস্টে একটা লাইক দিবেন, আর কমেন্ট করবেন, আর শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি আরম্ভ করা যাক। তো প্রথমত আপনি কি করবেন, প্রথমত ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করবেন। ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করার পর ওয়াইটি স্টুডিওতে কিছু সেটিংস আছে, এই সেটিংসগুলো অন করতে হবে, সেটিংসগুলো আপনাকে চেক করতে হবে সেটিংসগুলো অন আছে না অফ আছে। যখন ওয়াইটি স্টুডিও অন করলাম, এখানে দেখুন ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালাইটিক্স, কমিউনিটি, আর্ন, এখানে এগুলো আছে। এগুলোর কাজ কিছু আমি দেখাইতেছি। ড্যাশবোর্ডের কাজ হলো আপনার যেটা মেন পেজটা, সেটা কন্টেন্ট আসলে কন্টেন্টে আপনারা ভিডিও দেখতে পারবেন, যে আপনার লং ভিডিও কতগুলো আছে, শর্ট ভিডিও কতগুলো আছে। এটা হলো লং ভিডিও, এটা হলো শর্ট ভিডিও, এগুলো লাইভ। লং ভিডিও কতগুলো আছে, এই ভিউ ওয়ালে ক্লিক করলে দেখতে পারবেন। শর্ট ভিডিও কত আছে, ভিউ ওয়ালে ক্লিক করতে দেখতে পারবেন। লাইভ কতগুলো আছে, ভিউ ওয়ালে ক্লিক করলে দেখতে পারবেন। তো এখানে মেন সেটিংস যেটা আমি বলতেছি আপনাদেরকে, যে মেন সেটিংস কি, কোনটা করবেন। মেন সেটিংস করতে গেলে আপনাকে এই প্রোফাইলে ক্লিক করতে হবে। তো আমি যখন প্রোফাইলে ক্লিক করলাম, আপনারা দেখেন করে, আপনারা অন্য মনস্ক হবেন না। এখানে যখন ক্লিক করবেন, এই সেটিংসে ক্লিক করুন। এই সেটিংসে ক্লিক করলাম, সেটিংসে ক্লিক করার পর দেখুন এখানে পুশ নোটিফিকেশন। পুশ নোটিফিকেশনে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে এই চারটে অপশন থাকবে, যে অ্যানালাইটিক্স, অ্যাচিভমেন্টস, পলিসি, আর্ন। এই চারোটা যেন অন থাকে। চারোটা কি থাকতে হবে, অন থাকতে হবে। চারোটা যদি এর মধ্যে যদি কোনো একটা অফ থাকে, যদি অফ থাকে, তাহলে কিন্তু আপনার অ্যানালাইটিক্স অফ থাকলে অ্যানালাইটিক্স দেখতে পারবেন না। যদি অ্যাচিভমেন্ট অফ থাকে, সেটা আপনি অ্যাচিভমেন্টগুলো দেখতে পারবেন না। তো এটাকে কি করতে হবে, অন করে রাখতে হবে। এটাকে কিন্তু অন করে রাখতে হবে, মনে রাখবেন। এই চারটে অপশন যে আছে, কোথা থেকে কোথায় আসলে আপনারা ভালো করে দেখে, মনোযোগ সহকারে দেখে কিন্তু কাজগুলো করবেন। তারপর এই কমেন্টসটা আছে, এই কমেন্টসটা কি করবেন, কমেন্টসে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখুন তিনটে অপশন আছে, অল ইম্পর্টেন্ট, নন। অল ইম্পর্টেন্ট, নন। যে আপনি ইম্পর্টেন্ট মানে কমেন্টগুলো দেখতে চান, না সবগুলো দেখতে চান, না একেবারে মানে অফ করে রাখতে চান। তো এটা কি করবেন জানেন, আপনারা যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হন, তাহলে আপনাকে দেখি অল করতে রাখতে হবে। অলে রাখবেন। এটা ইম্পর্টেন্টও রাখবেন না, ননও রাখবেন না, অল রাখবেন।
কেন অল রাখবেন আমি কিছু ডেফিনেশন দিচ্ছি আপনাদেরকে। যে অল রাখার কারণটা হলো, অল রাখলে আপনার সঙ্গে ভিউয়ারের সঙ্গে মানে এঙ্গেজমেন্ট তৈরি হবে, তাদের সঙ্গে কথাবার্তা আলোচনা হবে, কথাবার্তা কম হবে, তাদের সঙ্গে একটা মানে ভালোবাসার সৃষ্টি হবে। তখন আপনার সে কি হবে, মানে রিটার্নিং ভিউয়ার্স হবে, ও মানে আপনার অ্যাক্টিভ একজন মেম্বার হবে, অ্যাক্টিভ সাবস্ক্রাইবার হবে। তারপরে কারেন্সিটা আছে, কারেন্সিটা বিশেষ করে ইউএসডি রাখবেন, কারেন্সিটা ইউএসডি রাখবেন। হ্যাঁ, কারেন্সিটা কিন্তু অন্য কিছু না রাখাই ভালো, ইউএসডিটা রাখাই ভালো। পারমিশন, ভিউ পারমিশন ফর চ্যানেল, পারমিশনে যদি ক্লিক করা যায়, এখানে দেখুন কি আছে পারমিশনে। এটা হলো মানে আপনার যদি কাউকে অ্যাডমিন বানাতে চান, তাহলে এই অ্যাডমিন বানানোর জন্য আপনাকে ইনভাইটে ক্লিক করতে হবে। যদি আমি ইনভাইটে ক্লিক করি, দেখুন ইনভাইটে ক্লিক করার সাথে ইমেল, মানে আমি যাকে মানে যে ইমেলে আমি এটা ট্রান্সফার করব, তাকে আমি অ্যাডমিন বানাবো না তাকে আমি চ্যানেলটা পুরোপুরিভাবে তাকে একবারে হ্যান্ডেল করে মানে ওকে দিয়ে দেবো, না তাকে মেম্বার বানাবো, সেটা এখানে ডিসাইড করবে। সে ম্যানেজার হবে, ম্যানেজার, এডিটর, এডিটর লিমিটেড না সাবটাইটেল এডিটর, ওকে কি বানাবো আমরা সেটা হবে না, না ভিউয়ার্স, ভিউয়ার লিমিটেড। হ্যাঁ, এখানে মানে ইনভাইট করিয়ে তাকে ওটা বানাতে হবে, সেটা পারমিশন দেওয়া হবে। ক্রিয়েটর ডেমোগ্রাফিক্স, যখন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে বিশেষ কিছু নাই, বিশেষ কিছু টেক্সট সার্ভে, একটা টেক্সট সার্ভে করার কোনো প্রয়োজন নেই, আমার টেক্সট সার্ভে করার কোনো দরকার নেই, এটা করা লাগবে না। কিন্তু এই কয়টা আমি যে পুশ, কারেন্সি, পারমিশন মানে দেখিয়ে দিলাম, এটা কিন্তু আপনারা মানে যেটা অন থাকা না অন থাকবে, যেটা মানে যে করা লাগে সেটাই করে নেবেন। হ্যাঁ, এপিয়ারেন্সটা হলো, এপিয়ারেন্সে যখন যাবেন এখানে দেখুন ইউজ ডিভাইস থিম, ইউজ ডিভাইস থিম, ডার্ক থিম, লাইট থিম। আপনার ডিসপ্লেটা আছে, এই ডিসপ্লেটা কেমন রাখবেন, আপনার যেটা মানে ডিভাইস ডিসপ্লেটা কোনটা রাখবেন, ইউজ ডিভাইস থিম রাখবেন না ডার্ক, ডার্ক রাখলে ডার্ক হলে কালো হবে, এই যে কালো হয়ে গেল, ডার্ক হলে কালো হবে। হ্যাঁ, যদি আপনি এটা রাখেন তাহলে ইউজ ডিভাইস রাখলে এটা হবে, যদি লাইট রাখেন লাইট হবে, মানে এটাও লাইট হবে। তো ইউজ ডিভাইস যেটা আছে সেটা ইউজ ডিভাইস থিম এটা রাখবেন, এটা রাখাটা বেস্ট হবে। তারপর এটা করার পর আরেকটা সেটিংস হলো, সেটা হলো এখানে দেখুন পেন্সিল আইকন আছে, এই পেন্সিল আইকনে ক্লিক করবেন। পেন্সিল আইকনে যখনই ক্লিক করবেন, পেন্সিল আইকনে ক্লিক করার পর এখানে আপনি একটা কভার ফটো আপলোড করতে পারবেন, এখানে ক্লিক করে আপনার চ্যানেলের নামটা এডিট করতে পারবেন, এটা হ্যান্ডেল এডিট করতে পারবেন, চ্যানেল হ্যান্ডেল। তারপরে এটা হলো ডেসক্রিপশন, আপনি এখানে ক্লিক করে ডেসক্রিপশনটা এডিট করতে পারবেন। ডেসক্রিপশন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ডেসক্রিপশনটা লং ডেসক্রিপশন দিবেন, আর লং ডেসক্রিপশনের মধ্যে আপনার চ্যানেলের নাম যেন মিনিমাম 2 বার থাকে, এই ডেসক্রিপশনের মধ্যে আপনার চ্যানেলের নাম যেন এই ডেসক্রিপশনের মধ্যে 2 বার থাকে। এখানে কিছু হ্যাশট্যাগ রাখবেন, আপনার ক্যাটাগরি অনুযায়ী হ্যাশট্যাগ রাখবেন, মানে বড় বড় ইউটিউব চ্যানেলের হ্যাশট্যাগ রাখবেন, তাদের নামের হ্যাশট্যাগ রাখবেন এখানে। হ্যাঁ, তারপর এটা হলো যে ওয়েবসাইট লিঙ্ক, এখানে ওয়েবসাইট লিঙ্ক করতে পারবেন, ওয়েবসাইট। তারপর নিচে দেখুন আসল সেটিংস এখানে হবে, সেটা হোম ট্যাব। হোম ট্যাবে যখন ক্লিক করবেন, হোম ট্যাবে ক্লিক করার পর এখানে হোম ট্যাব, হোম লেআউট, এই উপরেটা হলো হোম ট্যাব, এটা হলো হোম লেআউট। তো এটাকে অন রাখতে হবে, এটাকে অন রাখতে হবে। এটা যদি অফ থাকে তাহলে কিন্তু অফ রাখবেন না, এটা অন রাখবেন। হ্যাঁ, হোম ট্যাবে কি আছে, শো ইউর চ্যানেল, হোম ট্যাব টু হাইলাইট অ্যান্ড শোকেস কন্টেন্ট ফর ইউর অডিয়েন্স। তো এটা হলো মানে যদি এটা না রাখেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে কোনো ধরনের মানে অডিয়েন্সের কাছে যাবে না, অডিয়েন্স দেখতে পারবে না, আর আপনার ভিডিওটা অডিয়েন্সের হোম ট্যাবে যাবে না, অডিয়েন্সের যে টাইমলাইন থাকবে টাইমলাইনে সেই ভিডিওটা শো করবে না। নিচে দেখুন আরেকটা সেটিংস, মানে গোপনীয় সেটিংস যেটা আছে, এটা হলো মোর সেটিংস। এই মোর সেটিংসে ক্লিক করুন। মোর সেটিংসে ক্লিক করার পর দেখুন এখানে ভিডিও শর্ট লাইভ স্ট্রিম, এই তিনটাকে অন রাখবেন। ভিডিও শর্টস লাইভ স্ট্রিম এই তিনটাই যেন অন থাকে। হ্যাঁ, অন থাকার পরও অল কন্টেন্ট রিকমেন্ডেড, অল কন্টেন্ট, এখন কি আপনার মানে অল কন্টেন্ট রিকমেন্ডেড রাখবেন না আপনি রিসেন্ট কন্টেন্ট অনলি রিকমেন্ডেড রাখবেন? হ্যাঁ,
এটা অল করে রাখবেন। উপরেরটা যেটা আছে উপরেরটা এটা অন করে রাখবেন, এটা অল করে রাখবেন। হ্যাঁ, এটা অল করে রাখবেন, নিচের ডাতে ক্লিক দিবেন না, উপরেরটাতে দিবেন। আর এটা তিনটা অন রাখবেন। এখানকার গুরুত্বপূর্ণ সেটিংসগুলো গেল। এরপরে আরেকটা মানে এর চেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস একটা আছে, সেটা হলো আসল সেটিংস, যেটা মানে যে সেটিংসটা আপনারা প্রথমে দেখছেন যে অনেকগুলো অন রাখতে হয়, সেই সেটিংসটা কোথায়? সেই সেটিংসটা কিন্তু এখানে পাবেন না, ইউটিউব স্টুডিওতে পাবেন না, ক্রোমেও পাবেন না, ওয়াইট স্টুডিও পাবেন না, কোনো জায়গায় নিয়ে জায়গায় কোন জায়গায় আছে সেই জায়গায় আমি চলে যাচ্ছি, আপনারা লক্ষ্য রাখুন। ইউটিউব অ্যাপসটাকে ওপেন করবেন। ইউটিউব মানে অফিসিয়াল অ্যাপস যে আছে সেই অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখুন নিচে ইউ প্রোফাইল পিকচার আছে, এই প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। প্রোফাইল পিকচারে যখনই ক্লিক করবেন তো এইখানে কিন্তু ভাই এতে মনোযোগ অন্যদিকে নেবেন না, এতে খুবই গুরুত্বপূর্ণ মানে সেটিংস এটা। এই সেটিংসটা যদি অন না করেন তাহলে কিন্তু আপনার মানে লাইফ বরবাদ হয়ে যাবে, আপনার চ্যানেল একবারে বরবাদ হয়ে যাবে। আপনার চ্যানেলে কোনো দিনও জীবনেও ভিউজ আসবে না, জীবনেও সাবস্ক্রাইবার বাড়বে না। তার জন্য আপনাকে এই সেটিংসটা দেখতেই হবে। কিন্তু এই সেটিংসটা যদি না দেন তাহলে কিন্তু মানে মহা ভুল করবেন। তার জন্য এই সেটিংসটা আপনাকে দেখতেই হবে। তো প্রথমত কি করবেন, আমি যখন প্রোফাইলে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই পেজটা খুলে আসলো, ড্যাশবোর্ডটা আসলো। এখানে উপরে সেটিংস আইকন আছে, এই সেটিংস আইকনে ক্লিক করতে হবে। তো সেটিংস আইকনে যখনই ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখুন জেনারেল, এই জেনারেলে ক্লিক করুন। জেনারেলে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখুন এখানে কোন সেটিংসটা অন রাখতে হয়, কোন সেটিংসটা অন রাখতে হয়, কোনগুলো অফ রাখতে হয়। এগুলো সবগুলো এগুলো অফ রাখবেন, এটা অফ রাখবেন। হ্যাঁ, এগুলোকে অফ রাখবেন, এগুলো অফ রাখবেন। হ্যাঁ, এখানে অ্যাপ ল্যাঙ্গুয়েজ, আপনার অ্যাপ ল্যাঙ্গুয়েজ, আপনার ল্যাঙ্গুয়েজটি কি রাখবেন? ইংলিশ ইন্ডিয়া, ইংলিশ ইন্ডিয়া না, বাংলাও রাখতে পারেন। আপনার মানে যে ভাষা আপনি রাখবেন সেটা আপনার দেশের ভাষা হিসেবে রাখিয়ে দেবেন। আপনার বাংলাদেশে হলে বাংলা রাখবেন, যদি বাংলা রাখার ইচ্ছা আছে বাংলা রাখবেন, যদি ইংলিশ রাখার ইচ্ছা ইংলিশ রাখবেন। এটা অ্যাপসের মধ্যে অ্যাপস যেটা মানে যে ভাষা করবেন সেটা রাখবেন। তো সেটা আমি একবার ক্লিক করে দেখা দিয়েছি। এই যে এখানে যখনই ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন অনেক মানে সারা বিশ্বের যত ভাষা আছে সব ভাষা এখানে শো করবে, সব ভাষায় শো করবে। তো আমি ইন্ডিয়া থাকি, আমি ওই জন্য ইংলিশ ইন্ডিয়া করেছি, আমাদের ইন্ডিয়ান ইংলিশ। তো আমাদের ইন্ডিয়ান ইংলিশ এখানে সিলেক্ট করছি আমি। আরেকটা সেটিংস এখানে আছে, সেটা হলো লোকেশন। এই লোকেশনটা আপনাকে কি করতে হবে, আপনার মানে নিজস্ব লোকেশন, আপনি যে দেশের হন, যে কান্ট্রির হন, সেই কান্ট্রিটা এখানে দিতে হবে। ইন্দোনেশিয়ান হন না, ইরাক হন না, আয়ারল্যান্ড হন না, বাংলাদেশ হন না, জাপান হন না, কি কোন দেশের হন সেই দেশটা এখানে সিলেক্ট করতে হবে। সেই দেশটা সিলেক্ট করতে হবে। আমি যেহেতু ইন্ডিয়ান, আমি ইন্ডিয়া সিলেক্ট করছি। আপনারা যে দেশের হন ওই দেশটা সিলেক্ট করবেন। তারপর আরেকটা সেটিংস হলো এই নিচে দেখুন আর্ন ব্যাডগেস, এটাকে অন রাখবেন, এটাকে অন রাখবেন, এটা যেন অন থাকে। আর এগুলো সব অফ থাকবে, এটা অন থাকবে এই সেটিংসটা। হ্যাঁ, তারপর এখানে ব্যাক করুন, ব্যাক করলাম। ব্যাক করার পরে নিচে দেখুন নোটিফিকেশন, এই নোটিফিকেশন আছে, এই নোটিফিকেশনে ক্লিক করুন। তো নোটিফিকেশনে যখনই ক্লিক করবেন তখনই সেই সেটিংসগুলো বাড়ায় আসবো, যে কোনটা অন রাখতে হবে, কোনটা অফ রাখতে হবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই তো আপনাদের সেই সেটিংসটা, আসল সেটিংসটা এখন কিন্তু বের হয়ে আসছে। এখানে ভালো করে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে এক এক করে দেখা দিচ্ছি। শিডিউল ডাইজেস্টটা অফ রাখবেন। শিডিউল ডাইজেস্টটা অফ রাখবেন মানে সাতটার সময় মানে একটা আছে, এটা নোটিফিকেশন আসবে, সেটা অফ রাখবেন, সেটাকে অন রাখার কোনো প্রয়োজন নেই। তারপর সাবস্ক্রিপশনটা অন রাখবেন, চ্যানেল সেটিংস অন রাখবেন, রিকমেন্ডেড ভিডিওস অন রাখবেন, রিকমেন্ডেড অ্যাওয়ার্স টু ক্রিয়েট অন রাখবেন, অ্যাক্টিভিটি অন মাই চ্যানেল অন রাখবেন। এগুলো সবগুলো অন রাখবেন। অন যদি না রাখেন তাহলে কিন্তু আপনার বরবাদ হয়ে যাবে। সাবস্ক্রাইব কেউ করতে পারবে না, সাবস্ক্রাইব দেখতে পারবে না, সাবস্ক্রাইব করতে পারবে না। সাবস্ক্রাইব আপনাকে করলে আপনি নোটিফিকেশন পাবেন না। চ্যানেল সেটিংস, রিকমেন্ডেড ভিডিও, এগুলো সব নোটিফিকেশনগুলো অন রাখতে হবে, সবগুলো অন রাখতে হবে। যদি অন না রাখেন তাহলে কিন্তু হবে না, অন রাখতে হবে। তো আপনারা এখনই যান, গিয়ে আপনাদের চ্যানেলে গিয়ে আপনারা চেক করুন এগুলো অন আছে কিনা। যদি অন আছে তো বেস্ট, আর যদি অফ আছে তাহলে এগুলো অন করে দিন।
প্রথমে একটাই খালি অফ করে দেবেন, অফ রাখবেন, সেটা শিডিউল ডাইজেস্টটাই অফ রাখবেন আর সম্পূর্ণ অন করে দিবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ টিপসগুলো শিখিয়ে দিলাম, গুরুত্বপূর্ণ সেটিংসগুলো শিখিয়ে দিলাম, কিন্তু এই সেটিংসগুলো যদি করেন নিশ্চয়ই একটা আশা করা যায় আপনাদের ভিডিওতে ভিউজ আসবে, আপনার চ্যানেল গ্রো করবে, আর যখন আপনার ভিডিওতে ভিউজ আসবে তখন তখন আপনার সাবস্ক্রাইবার বাড়ে, যদিও না বাড়ে, এরপরেও যদি না বাড়ে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে এখনো আমার সাবস্ক্রাইবার বাড়েনি, তাহলে আমি আপনাকে আরও টিপস দিয়ে দিব। কারণ একজনের যেমন ডাক্তার আছে, ডাক্তারে মেডিসিন দেয়, একে জ্বরের মেডিসিন দেয়, কেন দেয় প্যারাসিটামল, কেন দেয় পাইরোজেসিক, এমন ট্যাবলেট দেয় কিনা, তারপরে যদি জ্বর না আসে তারপর আরেক ট্যাবলেট দেয়। তো ভাই আমি সেটাই করব, এই সেটিংসগুলো দিয়ে দিলাম, এই সেটিংসগুলো করে দেখুন, যদি ভিউজ সাবস্ক্রাইবার না বাড়ে তাহলে আমাকে আবারও কমেন্ট করেন, আমি ইনশাল্লাহ আপনাকে আসল মানে এক্সট্রা পাওয়ারই মানে এটা দিয়ে টিপসটা দিয়ে দেবো, যেটাতে আপনাদের 100% সাবস্ক্রাইবার বাড়বে, 100% সাবস্ক্রাইবার বাড়বে, সেটা হলে হবে আর কি। তো ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর নোটিফিকেশন অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আর আমি এমন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।